চলুন দেখে আসি সুদকুর আর ঘুষখোরের নির্বাচন কিরকম ভাবে করে। চেয়ারম্যান সাহেব, আপনার একটা কথা কইতাম। কি কথা ক? চেয়ারম্যান সাহেব, এবার হয়তো ইলেকশন তো আগে এসে গা। তো ইলেকশন আগে গেছে গা, তো কি হইছে? এই বছর তো উনতাছে আর জনগণ ভোট সুট দিত না। হ্যাঁ, আমারে ভোট দিত না তো কারে ভোট দিব? ভোট বেলা দিব সুদকুর মাসুদ রে। ইয়ে, জনগণ আমারে কেরে ভোট দিত না? 5 বছর আনে যে আকাম বকাম করছি না ভোট দিব, তখন জনগণ ভাইলে আনার পিটব। গত 5 বছরে যাই করি না কে, 5 বছরের টাকা কি কম কামাইছি নি বেটা? আনের কাছে তো টিয়া থাকবো, জনগণের ধন সম্পদ মায়েরা সবকিছু জমাইছুই। আরে বেটা, এটা ধন সম্পদ মারা নয়, এটা হইছে হাদিয়া। তুই কি কই তারবে আমি কোন জায়গার মধ্যে দুর্নীতি করছি? আনের মনে আছে নি জনগণের চাল বলনি আনে কই তুই শুই? হ, সব তো আমার গোডাউনে আছে। হালার ফুট জনগণ এমন না খায় মরে, আর তুই ডাল চাই লগলতে নিয়ে তোর গুডাঙ্গ দিয়ে লাগছস। আচ্ছা তে নে, এই কথাতে লিখ নাও। চেয়ারম্যান সাহেব, আপনার একটা কথা মনে আছে? কি? আমার তো মনে পড়তেছে না, কি কথা? চেয়ারম্যান সাহেব, আপনি যেন একবার দরবার জানা গেছলেন, 2 বেটা যে জায়গা সব মায়েরা লয়ে বসছিলেন, মনে আছে নি? আমি কার কারতে আমার সি হিডা হিবেন ইন্টার মন না দেখলেও তোর গল তুই মন আছে। চলাই দেখি তোরে কি করা যায়। অহন তো ঘুষখোর বদলতে কিছু মাঙ্গাইছি, অহন দিয়ে সুদ করে মাসুদদার কাছ থেকে কিছু মাঙ্গাইতারি। চেয়ারম্যান সাহেব, ইলেকশন তো আগে গেছে গা। তো কি হয়েছে? চেয়ারম্যান সাহেব, এই বছর তো উনতাছে এলাকা সবাই আপনারা ভোট দিব। বুড়া আমারে দিত না তো কারে দিব? এলাকা সবাই আপনাদের সুদূর ফেতে আনিছে, আপনি আনিছনে কারে দিব? তুই গেল না যা। চেয়ারম্যান সাহেব, আমার মাল কেন? আরে আলার ফুটিটার সুদ ক না তো, এটার মুনাফা ক। ঘুষখোর ফজলুর কি খবর রে? ঘুষখোর ফজলু সেলারা কইছে অন খাইব। ঘুষখোর ফজলু কিন্তু এই এলাকাত 5টা বছর চেয়ারম্যান আছিল। ঘুষখোর ফজলু তো 5 বছরের মেলাতে কামাইছে, এই বছর নি বুট অকল দেখি নালা। আরে না, এলাকার মানুষ সপ্তাহে আমারে ভোট দিব। মুনাফার ফলে সপ্তাহে তার 1 লাখ টাকা লাগাইতে রাখছি। চেয়ারম্যান সাহেব, সেলা আইতাছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কিরে, ইলেকশন লয়া ঘুষখোর ফজলু এবার কি প্ল্যান করলো? কথা কিন্তু অনেক আছে, টিয়া লাগবে একটু বেশি। আরে তুই টাকা নিয়ে চিন্তা করিস না, আমার প্রত্যেক মাসে যে মুনাফা ঘুষখোর ফজলু 5 বছর চেয়ারম্যানি করে এই টাকা কামাইছে না। আচ্ছা তো বুঝছি, আগে আমার টিয়া দিন। এখানে 10 টাকা আসে, 5 টাকা আবার ফেরত এনে দিস। চেয়ারম্যান সাহেব, এবার হাত ঘুষখোর ফজলু কইছে সব বুট নাকি টাকা দা কিনা নিব, ও প্ল্যান করছে এইটা। আরে না, চিন্তা করিস না, প্রত্যেকটা মানুষ আমারে ভোট দিব। প্রত্যেকটার কাছে মুনাফার উপরে 1 লাখ টাকা করে লাগাইতে রাখছি। আলার ফুট, এটা মুনাফা না, এটা সুদ, এটা আমি বাড়াটি কি জানি। আচ্ছা তে যা, ফজলু সব খবর আনি আমার কাছে দিস এখন যাতে। আচ্ছা ঠিক আছে। চেয়ারম্যান সাহেব, আমার তো কো তোর আবার কিটা? আপনার সব পাকা কুকাম লুগলে তোরা হি আমি ফজলু সেলাটি আজ না আমার দেন না। আমি আবার আকাম কুকাম করলাম কুম্বালারি? চেয়ারম্যান সাহেব, আপনার তেজানি এক বিরতি আনিতে আসিন। সবকিছু কিন্তু জানি চেয়ারম্যান সাহেব। আরে আরে 10 টাকা নে, রাগ করিস না। চেয়ারম্যান সাহেব, কি? সুদখোর মাসুদ তো পুরা এলাকা প্রচার করতেছে। কি কস? তাইলে চল আমরা মানুষের বাড়ি বাড়ি গিয়া ভোট চাই আসি। চেয়ারম্যান সাহেব, কি? আন্নে তো আগামী 5 বছর ধরে যা জনগণের সাথে করছু, আন্নের ধরে তো। হে আয় আয়, চলো চলো চলো। এই বাড়ি ঘর লাগানো কেন? চেয়ারম্যান সাহেব, আন্নে তো আগামী 5 বছর ধরে যা জনগণের সাথে করছু, আপনারা দিকে কইব দোয়া লাগাইলিছে। তাতে কি হয়েছে? 5 বছরে কি আর কম কামাইছি? ওদেরকে ডাক দাও, মাল পানি দিয়ে সব আমারই করে নিব। ওই ঘরে কেউ আছেন? ওই ঘরে কেউ আছেন? চেয়ারম্যান সাহেব, ঘরের পরিস্থিতি তো একদম ভালো দেখা যাচ্ছে না। আচ্ছা না, ওদেরকে বলো চেয়ারম্যান আসছে, দরজাটা খুলতে যাও। এই বাড়িতে কেউ আছো? চেয়ারম্যান সাহেব আইছে। এই বাড়িতে কেউ আছো? চেয়ারম্যান সাহেব আইছে। আরে চেয়ারম্যান সাহেব, আপনি? হ, তোমার বাড়িতে একটা জিনিসের জন্য আসছিলাম। চেয়ারম্যান সাহেব, কি জিনিস?
আগামী 5 বছর তো চেয়ারম্যান আমিই ছিলাম এই অত্র এলাকার, তোমরা তো জানোই। তো তোমাদের অনেক সেবা যত্ন তো করছি, তো এই বছর ভোটটা আমারই দিও। সেবা যত্ন আমার বন্ধু যে জায়গা আসলে সব থেকে আপনি নিলেন গা। আরে নো, এটা রাখো, ভোটটা আমারই দিও। তোমার মতন ঘুষখোর রে ভোট দিতাম মা, সুদখোর মাসুদের ভোট দিমু তোমারে দিতাম মা। তোমার জামাই রে হাত করেছে টাকা দিলাম আমি, তাহলে সুদকুর মাসিদারে কেরে বুট দিতা? সেটা বলা যাবে না। চেয়ারম্যান সাহেব কিছু বুঝতে পারছেন? না তো। চেয়ারম্যান সাহেব, সুদকিরা মাসুদের সাথে তার একটা লিঙ্ক আছে, বুঝতে পারছেন? আচ্ছা তে চলো, এখানে আর কিছু লাভ নেই। কানে কানে এরা কি কইলো আমি তো জানি না। আচ্ছা চলো ঘরে যাই, তাড়াতাড়ি ঘরে চলো। চেয়ারম্যান সাহেব, ঘুষখোর ফজলু তো পুরা এলাকা হাত কলিতেছে। কি হাত কলিতেছে? ঘুষখোর ফজলু টিয়া দিয়ে সব তীরে হাত কলিতেছে। হ্যাঁ চলো আমরা গ্রামে গ্রামে গিয়া সবাই প্রচার করে আই, চলো। আচ্ছা চলো এই ঘর থেকে শুরু করি, ডাক দাও। ও কাকু বাইতাছেন নে? কিটা বাবু তোমার আব্বু কই? আগে 10 টাকা নাল কইতাম মা। চেয়ারম্যান সাহেব, বাচ্চা কো 10 টাকা দিতাম। কি 10 টাকা দিতাম? আচ্ছা দাঁড়া দিতাছি, নে 10 টাকা দে। বাবু নো। আচ্ছা তে বাবু তোমার আব্বু কই? আব্বা বাইক না। বাবু তোমার আব্বু কই গেছে? আগে 10 টাকা নাল কইতাম মা। চেয়ারম্যান সাহেব আরো 10 টাকা বেড়ে দিতেন। বাইতে বাইরিসলাম ওই 20 টাকা লয়া, এর যদি 20 টাকা দিলা আর মানুষের গিয়া দিমু কিতা? এবারে আর বুট পাওয়া যাইতো না। আচ্ছা তেন আরো 10 টাকা দিলাও। নো আরো 10 টাকা। আচ্ছা তে বলো বাবু তোমার বাবা কই? আব্বা বিদেশ। চেয়ারম্যান সাহেব এর বাবা তো বিদেশ, আপনার 20 টাকা চলে গেছে। আচ্ছা তো চলো জায়গা। চেয়ারম্যান সাহেব অনেককে জানালে মানুষে আপনি চেয়ারম্যান কারিবেন। অনেক প্রচার তুই করলাম, এখন একটা মার্কা নেবার দরকার। চেয়ারম্যান সাহেব এমন একটা মার্কা নিবেন যেটা সবসময় সবাই সামনে থাকে, যেটা সবসময় সবাই দেখে। বদনা মার্কা নিলে কেমন হয়? আরে চেয়ারম্যান সাহেব আপনার তো সবাই বাথরুমে গেলে মনে করে, কারণ আপনি সবাই পিছন দিয়ে আঙ্গুল দিয়ে রাখছেন। আচ্ছা চলো একটা শুডাউন দিয়ে আসি। আমার ভাই তোমার ভাই মাসুদ ভাইয়ের মার্কা, মাসুদ ভাইয়ের মার্কা কি? আমার ভাই তোমার ভাই আমরা সবাই একজন। ভাই সব এই এলাকার মাঝে যতটা রাস্তা আছে সবগুলো আমি করছি, সবটি আমি করছি, তো এই বছর ভোটটি আমাকে দিয়েন। চেয়ারম্যান সাহেব এই এলাকার মধ্যে তো রাস্তাই নাই, আপনি ফাঁকা করছেন কিভাবে? আমি থাকতে আপনাদের কোনো আশাও নাই, কোনো ভরসাও নেই। ঘুষখোর ফজলু আপনাদের যে বাড়িতে লুটিয়া খাইছে, এইভাবে আমি খাবো না, এর আরো বেশি খাবো। আমি এভাবে খাবো না, এর আরো বেশি লুটবো। চেয়ারম্যান সাহেব কালকা তো ইলেকশন, তোমার কি মনে হয় ইলেকশনের মধ্যে আমরা জিতবো তো? সুদকুর মাসুদও জিততো না, ঘুষখোর ফজলু জিততো না, জিতবো এক সুজন বিলাই। আরে চেয়ারম্যান সাহেব পারনে জিততে না, কেডা জিততে না, অত লক্ষ লক্ষ টাকা উড়াইছুন। হ্যাঁ এটাই, আমি জিতবো। যদি আমি জিততে পারি তাহলে এবছর আর কোনো মানুষের ঘরে আর কোনো কিছুই রাখবো না, সবই নিয়ে নিব, নিয়ে তারপর বাহিরে চলে যাব, বুঝলা? আচ্ছা তুমি কি মনে করো এই বছর আমরা ইলেকশনে জিতবো? চেয়ারম্যান সাহেব টাকা পয়সা তো ভালোই উড়েছেন, আপনি জিতবেন। হতে পারে আমি জিততে পারি, যদি আমি জিততে পারি আমার সুদে ব্যবসাটা আরো বড় করব। চেয়ারম্যান সাহেব ইলেকশনে আপনি ফেল করছেন। কি বলিস এসব? তাহলে কে দিচ্ছে? তে ওই ঘুষখোর ফজলু দিচ্ছে? না চেয়ারম্যান সাহেব ঘুষখোর ফজলু দিচ্ছে না। তাহলে জিতছে কে? বিলাই সুজন। বিলাই সুজন আবার কে? ইনি সব মানুষের সাহায্য করে, সবার বিপদে পাশে থাকে, তাই সব মানুষে ওনাকে বুদ্ধি দিছে। তাহলে ফজলুর সামসার দিয়ে এতগুলা টাকা দিলাম, তাহলে আমাদের এই টাকার কি হবে? চল ফজলুর সামসাকে খুঁজে বার করি। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব আপনি তো ফেল করছেন। কি? আমি ফেল করছি? তাইলে কি ওই সুদকুর মাসুদা পাস করছে? না, ও ফেল করেছে। তাহলে পাসটা করছে কেডা? এক সুজন বিলাই। এক সুজন বিলাই, এটা আবার কেডা? ও জনগণের পাশে থাকে, ও সবার বিপদে পাশে থাকে। তাহলে আমি যে এতগুলা টাকা উড়াইলাম,
ও তার মানে বুঝতে পেরেছি এইসব কিছু এই হালারি কাজ সাজে। কিরে আলার পু, তুই আমার অতলা টেয়া নিলে কইসলে ইলেকশনে পাস করে দিবে, তুই আমার ইলেকশনে পাস করেছস, তুই আমারে ফেল করাই দিছস। তোর থেকে আর ঘুষখোর ফজলুর থেকে আর সব টেয়া নিয়া আমি 100 জন বিলাইরে বাস করাইছি। আলার ভিতরে তোর